লোকসভার আসন পুনর্বিন্যাস আরও ২৫ বছরের জন্য স্থগিত রাখার দাবি জানালো জয়েন্ট অ্যাকশন কমিটি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে কমিটির বৈঠক হয়। চেন্নাইয়ের বৈঠকে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ১ রাজ্যের উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মর্মে প্রস্তাব পাশ করা হয়েছে। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দক্ষিণের মুখ্যমন্ত্রীরা এককাট্টা। লোকসভার আসন পুনর্বিন্যাস আরও ২৫ বছরের জন্য স্থগিত রাখার দাবি তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সহ দক্ষিণের অন্য মুখ্যমন্ত্রীরা। স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার দাবিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে চেন্নাইতে জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠক হয়। শনিবার বৈঠকে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। হাজির ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারও। যৌথ কমিটির প্রস্তাবে বলা হয়, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রায় এখনো পৌঁছানো যায়নি। এই পরিস্থিতিতে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত আরও ২৫ বছর স্থগিত রাখা হোক। এই ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনের আহ্বানে আসন বিন্যাস নিয়ে বৈঠকে ঐক্যবদ্ধ পদক্ষেপের ডাক দিল দাক্ষিণাত্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একতরফা উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি প্রতিবিধান চাওয়ার বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করেছে বলে সূত্রের খবর। ২০২৯ লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করে লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। সূত্রের খবর, জনসংখ্যা অনুযায়ী লোকসভায় সদস্য সংখ্যাও বৃদ্ধি হওয়ার কথা। দক্ষিণের রাজ্যগুলির তুলনায় হিন্দি বলয়ের রাজ্যগুলি থেকে লোকসভার আসন সংখ্যা অনেকটাই বাড়বে। গোটা বিষয়ে বিজেপির লাভবান হওয়ার কথা। ফলে দেশের রাজনীতিতে দাক্ষিণাত্যের কণ্ঠরোধ হবে। তাই বিজেপির এই কৌশল রুখতে এবার এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে এককাট্টা হয়েছেন দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিরা। কলকাতা টিভি।